হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়ছো, যাদের মাইনর বা ডিএসসি সাবজেক্ট রয়েছে, মানে অনার্সের পাস সাবজেক্ট অথবা যারা পাসের পাস সাবজেক্ট, এবং ফোর্থ সেমিস্টার যাদের মাইনর সাবজেক্ট রয়েছে বাংলা, আজকের ভিডিওটি তাদের জন্য প্রথম থেকে দেখো। এবং তোমাদের প্রত্যেককে বলবো, আমাদের এখানে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা আমাদের এখানে অনলাইন ক্লাস নিতে চাও তারা অবশ্যই 9749941990 অথবা 7797308455 এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন ক্লাস করতে পারবে। তো আজকে তোমাদের যে সিলেবাসে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প টিচার গল্প সম্পর্কে তোমাদের সারাংশ সম্পর্কে বলছি, তোমরা অবশ্যই মাথায় রাখবে। রাজমাতা হাই স্কুল যে রয়েছে, এই রাজমাতা হাই স্কুলে শিক্ষকদের ধর্মঘট চলছে। কেন? বেতন বাড়ানোর জন্য। এবং সেই স্কুলের সেক্রেটারি ছিল অবিনাশ তরফদার। ঠিক আছে, তিনি প্রত্যেককে আশ্বস্ত করেছেন একটি মিটিং করবেন। এবং এই যে টিচার গল্পটি রয়েছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সমকালীন সময় এবং তার পরবর্তীকালে সময়ে, সেই সময় যে মানুষদের মধ্যে যে হাহাকার, বেকারত্বের জ্বালা এবং নানান ধরনের যে কষ্ট, দুরবস্থা, সেটার সম্পর্কে কিন্তু এই গল্পে ব্যাখ্যা করা হয়েছে। তো এই স্কুলেরই একজন টিচার, নাম ছিল গিরিন হচ্ছে রাজমাতা হাই স্কুলে হেড স্যারের জামাই। এবং তিনি অর্থাৎ গিরিন তার ছেলের অন্নপ্রাশনে রায়বাহাদুর সাহেব এবং অবিনাশ তরফদারকে নিমন্ত্রণ করেছেন। যথারীতিভাবে অন্নপ্রাশনের দিন রায়বাহাদুর সাহেব এবং অবিনাশ তরফদার পৌঁছে যায়। সেখানে গিয়ে রায়বাহাদুর সাহেব দেখতে পায় যে গিরিনের বাড়িতে শুধুমাত্র একটি বসার জায়গা রয়েছে এবং দুটি ঘর হচ্ছে ছোট ছোট, আবদ্ধ করা, দম বন্ধ করা একটা পরিবেশ, অস্বাস্থ্যকর একটা পরিবেশ। অন্যদিকে এই গিরিনের বাবা গত 2 বছর যাবৎ অসুস্থ। গিরিন টাকার অভাবে তার বাবার চিকিৎসা করতে পারেনি। ডাক্তার বলেছে, গিরিনের বাবাকে যদি তোমার চিকিৎসা করতে হয় তাহলে পরে ট্রিটমেন্টের জন্য 700 থেকে 800 টাকার প্রয়োজন। তাই গিরিনের কাছে টাকা নেই, তাই পিতার কোনো রকম চিকিৎসা করতে পারছে না। অন্যদিকে ছেলে, যার অন্নপ্রাশন, তার প্রচণ্ড পরিমাণে জ্বর, সে ওষুধ আনতে পারছে না। গিরিনীর স্ত্রী একেবারে তার কঙ্কালসার দেহ রয়েছে, তা একেবারে রক্ত নেই শরীরের মধ্যে, খুবই দুর্বল, একটি ছিঁড়া কাপড় পরে আছে, যেটি পেয়েছি তার বিয়েতে। এই যে বিষয়গুলো রয়েছে, গিরিনের ঘরে সেইভাবে কোনো আসবাবপত্র নেই, একেবারে বললাম যে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। এই অস্বাস্থ্যকর এবং ছোট্ট বাড়ি, এই যে বাড়িটা রয়েছে, এই বাড়ির মধ্যে সবাইকে নিয়ে গিরিন খুবই অভাব কষ্টে সংসার চলায়। তার সংসার চলে না, পিতা ট্রিটমেন্ট করতে পারছে না, সন্তানের জ্বর হয়েছে, চিকিৎসা করতে পারছে না, বইয়ের গায়ে কাপড় তুলে দিতে পারছে না, কোনো ভালো খেতে পারে না, ঠিক আছে, বা একবেলা বা দুবেলা কোনোরকমভাবে খেয়ে তার দিন চলে। এই অবস্থায় রায়বাহাদুর সাহেব গিরিনকে বলেছে যে স্কুলে এসে দরখাস্ত করতে, তাকে 10 টাকা বাড়িয়ে দেবে। ঠিক আছে, 10 টাকা বাড়িয়ে দেবে। কিন্তু গিরিন কিন্তু সেই অর্থে সে তার একটা আত্মবিবেকে লাগে, শুধুমাত্র তার টিচারের শুধুমাত্র তার বেতন বৃদ্ধি হবে বা পরেদের অন্যদের বেতন বৃদ্ধি হবে না। ঠিক আছে, কারণ সবারই তো একই অবস্থা। এই যে ব্যাপারটা রয়েছে টিচার গল্পের মধ্যে সেই সময়কার পরিবেশ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক, এই গল্পটি তোমরা অবশ্যই, সারাংশটা আমি বললাম, এই সারাংশটি তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, এটা পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে।
চ্যানেলটি ভালো লাগলে সামান্য ফির বিনিময়ে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।